যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভ্রমর আসে না, যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভ্রমর আসে না। ভাই কিছু কবেন কি? কবানি গাইতে বসে রয়েছি। কারণ তোমার গানটা নষ্ট করবেন, কি কবেন কন? তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি ভালো আছি। যাক, খুশি তো হলাম। আজকে তো আপনাদের টাঙ্গাইলে আসলাম শুধু আপনাদের দেখার জন্য। খালি আমারে দেন নিগা? আপনাদের দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। কি নিয়ে আইছেন? আমারে দেন নিশ্চিত আপনি গিফট নিয়ে আইছেন আমার নিগে। তা তো নিয়ে আইছি অবশ্য। গিফট নিয়ে আইছেন না? হ্যাঁ, এই যে নিয়ে আইছি। এটা কি মাইক্রোফোন? হ্যাঁ এটাই তো। এইটা গিফট? এটাই তো কি বেনু আনে কথা কবেন সব এনু রেকর্ড হইতাছে। রেকর্ড করুন কাবার? মানে এটা বিদেশের মানুষ বই ওই দেখো। ও বাইরের মানুষ দেখো। আর আমি তো তেল আগে এটা খাইয়া নই সাবাইয়া। না না খান যাব না এটা। তাহলে এটা আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আইছি। ও ইন্টারভিউ? হ্যাঁ। তাহলে কাপড় তোর খুললা নই খারাই। কাপড় কাপড় জোর করবেন কে? তাহলে বই না। ও ইন্টারভিউ তো ইয়ার আগে মেলা ফেলে দিছি দাদা, বুঝছেন? ইন্টারভিউ আজকে 21 বছর ধরে মিডিয়ায় কাম করি। ইন্টারভিউ মেলা দিছি। হ্যাঁ। একখানে লুঙ্গি পরে দেই, একখানে পেন পরে দেই, আবার দুই খানে কাপড় ছাড়াও দিছি। কাপড় ছাড়াও দিছুন? হ্যাঁ ইন্টারভিউ না আমার কাপড় ছাড়া এটা নেন যাব না এটা। হ্যাঁ কোন কিছু কবেন কি? কাজে ব্যস্ত আমি, গরু রাখতাছি তো। গরু রাখ করাইছো? হ্যাঁ। আচ্ছা থাক একটু কথা বলি আপনার সাথে। জি বলে। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে ভাই। তো আমরা তো টাঙ্গাইল থেকে আসছি, তো আপনার তো অনেক কৌতুক দেখি বর্তমান সময়ে। তো আপনি এই জগতে কত সাল থেকে আসছেন? আমি তো মোটামুটি এই জগতে আইছি মনে করেন 2004 সালে। 2004 সালে। জি। তো আনুমানিক কতগুলা কৌতুক করছেন? ওটা কোনো হিসাব নাই। হিসাব নাই। ডায়েরিতে লেখলে ডায়েরি 4-5টা শেষ হয়েছে, আঙ্গ মা দুইটা পড়ছে আইসালে দিয়ে। পুরা হলাইছে। অন্যটার হিসাব নাই, কতটি কন্টেন্ট করছি তার কোনো হিসাবই নাই। ওটা যারা দেখে তারা কই আর। তারা দেয়। তো অনেক তো ভালোবাসার মানুষের দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের ভিডিও গুলা দেখে, দেখি হ্যাঁ। মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। জি জি। তো আপনাদের কেমন লাগে গুলা? আমাদের খুব আনন্দ লাগে, আমরাও তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, বুঝছেন কি? জি। ঘটনা তারা যদি আমাকে ভিডিও না দেয় তাহলে আমার নাগাল রাজুরে মানুষ চিনবো না। হ্যাগো ভালোবাসার কারণেই আমরা আজকে এত দূর। তো অনেক বাদাইমা আছে, আপনি কি বাদাইমা? তারা আপনি আমি কোন বাদাইমা না, ব্যাগ বাদাইমার বড় বাদাইমা আমি। মানে আমি অগো বাদাইমা বানাইছি। বানাইছে? হ্যাঁ, মানে মনে করেন যে আমাদের টিম আছে, এই টিমের গল্প টল্প মূলত আমি সব লেখালেখি করি, আমি সব ডিরেক্টর করি, পরিচালনা করে, প্লাস অভিনয় করি। তাহলে বড় বাদাইমা আমি না? বরাবর। আমার টিমের জন্য বড় বাদাইমা। তারপরে মেলা বাদাইমা আছে আমাদের টাঙ্গাইলে। টাঙ্গাইলের তো গর্ব, কৌতুক সম্রাট অনেকেই আছে। কৌতুক সম্রাট আসান ভাই ছিল, আমাদের রবি কাকা ছিল, নাইবালি তাওই আছে, এরকম অনেক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ কৌতুক অভিনেতা আছে। তাদেরকে আমরা সেলর দিই, তারের দেখে আমরা শিখছেন। জি। তো তাছাড়া তো আপনাদের জনপ্রিয়তা খুব ভালোই দেখি, ইউটিউবে ফেসবুক আপনাদের অনেক কন্টেন্ট দেখা যায়। আলহামদুলিল্লাহ, সব আপনাদের দোয়া। ইদানিং আমরা ভারতের আসামে কিছু মানুষ ভারত থেকেও আপনাদেরকে খুব সাপোর্ট করে, হ্যাঁ বিভিন্ন ভারত, জায়গা থেকে দেখে। জি 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 জি, সব জায়গায় সব জায়গায়। তো আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, বাসাইল থানা, কাশিল গ্রাম। কাশিল গ্রাম। জি। তো মাঝে মাঝে দেখি ভাবির নিয়েও ভিডিও বানান। হ্যাঁ, হেও আমার নগে অভিনয় করে। হে নায়িকা, আমি নায়ক। ও আপনি নায়ক, হে নায়িকা। হে নায়িকা। তো এইখানে আপনারা যে অনেকে আপনাদের সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, ছবি তুলতে চায়, এরকম কোনো ঘটনা ঘটছে? ছবি তোলা অ্যাভেলেবল ছবি তুলে আমি ছেড়ে দিছি। ছবি তুলে পরশুদিনকে একজন আমারে ফোন করে দাদা 2005 সালে আপনার ছবি তুলে আনছিলাম, আপনি বিশ্বাস না করেন ফ্রিজে রাখছে ছবি। ছবি যদি নষ্ট হয় ফ্রিজে রাখছে, সেই ছবি দিয়ে যে বরফ ধরছে। বরফ ধরছে ছবি? ছবির মধ্যে বরফ ধরছে। আমি কই এই জন্য তো আমার ঠান্ডা লাগে। ভালো হে ভক্ত, একের ভক্ত, জানেন না? ভক্ত ভালো না? এক নাম্বার ভক্ত। তো এই যে এতদিন শুটিং করতেছেন, কাজ করতেছেন, তো বর্তমানে সামনে যেহেতু ঈদের কাজ কেমন চলতেছে? ঈদের কাজ আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুব ভালো আছে। ঈদের কাজ খুব সুন্দর মতো করতেছি। কুরবানি নিয়ে গল্প বানাইতেছি। ঈদের মধ্যে জামাই শ্বশুর বাড়ি দেবো, হেডা নিয়ে বানাইতেছি। কুরবানির বুড়ি নিয়ে নাড়াই করতেছি। মেলা বিভিন্ন অ্যাঙ্গেলের গল্প বানাইতেছি। কমেডি গল্প তো ব্যাক পেলেই বানানো হয়। তো অনেক পরিচালকেরা আছে যে আপনাদের কাজ নিতে চায়, কিভাবে যোগাযোগ করবে? ও মানে অনেক কোম্পানির লোকজন আছে ঢাকা থেকে বা বাইরের, তারা আমাদের নিতে চায়। আমাদের নিয়ে আমাদের নাম্বার অনেক ভিডিওতে দেওয়া আছে ইনশাল্লাহ। তারপরে আপনার যোগাযোগ করবেন, আপনি আমার ঠিকানা দিয়ে দিবেন, তাহলে আপনাকে নিয়ে যাইছো। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, সবাই রে আমি বইলা দে, আমাদের যদি আমার বিশেষ করে আমার খোঁজ নিবার চান, ইসমাইল রে কয়েন, ইসমাইল ভাই আপনি করে খবরটা দিয়ে দিব। অবশ্যই আমার বাড়িতে আইছে, আমার বাড়ি তো আপনি চিনছো, তাহলে 2-4 দিন নাম তো নিয়ে হারবেন আইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রাজু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম, টাঙ্গাইলের কৌতুক অভিনেতা। তো আজকে এই মুহূর্তে আমরা শেষ করার চেষ্টা করব। পরবর্তী যদি আপনারা তার সাথে কথা বলতে চান বা আমাদের আরো ভিডিও চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের পেজ বা আমাদের আইডি নিয়ে কিছু বলেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের ইসমাইল ভাই আসছে সুদূর
মধুপুর থেকে আমাদের বাড়িতে, তারেও ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের ভিডিও যারা দেখেন দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে প্রবাসে যারা আমাদের ভিডিও দেখে সময় কাটেন, তাদেরকে জানাই হাজার হাজার সালাম, কারণ তারা না থাকলে আমরা আজ পর্যন্ত এত বড় হইতে পারতাম না। তো সবাইকেই ধন্যবাদ। পরশেষে এইটুকুই বলি, আসলে ইসমাইল ভাইয়ের যে চ্যানেল বা ইউটিউব চ্যানেল এবং যে পেজ, সবাই একটু পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নাকি ঠিক ভাই, ভালো থাকেন তাহলে। ভাই খাওয়াটা দিয়ে গেলেন না হ্যাঁ। ভাই।